হ্যালো বন্ধুরা, আজকে আমার মাকে নিয়ে একটা ভিডিও করব। আমার মা সব ভুলে গেছে জানো। মাঝে মাঝে আমাকে বোন বলে, দিদি বলে, কিচ্ছু মনে থাকে না। একসময় কত বড় একটা বাড়ি সামলেছে, কত ছেলে মেয়ে, কত লোকজন। বাইরে থেকে আমার দাদারাও এসছে, থেকেছে। মাকে খুব ভালোবাসতো, মামি মামি বলতো। সে দাদারা খুব আসে, মার খুব কেয়ার করে। দাদা বৌদি, দাদার মেয়েরা। তো আমরা তো 4 বোন, 1 ভাই। ওই দাদাকেও আমরা কাউন্ট করি, 2 ভাই। সবার বড় দাদা, 2 দাদা, তারপরে আমরা 4 বোন। আমি সবার ছোট। তো মা আমাকেও মনে রাখতে পারে না। মা মানে সবসময় আমি মার একটু বেশি আরও কেয়ার করতাম, মানে সাথে সাথে থাকা, মায়েরটা কিছু কাজ করে দেওয়া, মায়ের কথা শোনা, এসব আমি খুব করতাম। মা আমার কাছে সবসময় একটু কমফোর্টেবল ফিল করে সব কিছু বলা টলা। কিন্তু এখন আর মা কিচ্ছু মনে রাখতে পারে না। খাইয়ে দিতে হয়, চান করিয়ে দিতে হয়, শাড়ি পরিয়ে দিতে হয়। এই যে ম্যাক্সি পরে থাকে, প্রথম প্রথম তো এই ম্যাক্সিটা পরতে চাইতো না, কিছুতেই পরবে না, লজ্জা পায়। তা আস্তে আস্তে এখন তো শাড়ি আর রাখতে পারে না, তাও পরাই মাঝে মাঝে। আর খুব রঙিন জিনিস পছন্দ করে এখনো, সেই রং চঙে জিনিস। সাদা একদম পছন্দ করে না, ঠিক আমার মতো। আমিও সাদা একদম পছন্দ করি না, আর আমার মাও সাদা পছন্দ করে না। তো আজকে মাকে একটু স্নান করিয়ে দেবো। মা অনেক দিন ধরেই আছে আমার কাছে, মাঝে মাঝেই আসে থাকে, আবার আমি গিয়ে মার কাছে থাকি। এরকম করেই রাখা হয়। দিদিরা আছে, দাদারা আছে, সবাই মিলে আছে, একজন দেখাশোনা করার লোকও আছে। কিন্তু আমরা যখন থাকি, আমাদের কাছে থাকে, আমরাই মাকে খাওয়াই দাওয়াই, স্নান করাই, তখন আর কারোর উপরে ভরসা করে ছাড়ি না। তখন আমরাই করি। খুব নিরুপায় হলে তখন মানে লোকের কাছে আমরা রাখি। যাই হোক, তো আজকে মাকে একটু তেল টেল মাখাবো, স্নান করাবো। এসে রোজই ভাবি ভিডিও করব, সময় করে উঠতেই পারছি না। সময় কত আসতে বাড়িতে, ওই যে বলছে থাক লাগবে না। সেই দেখবে কি হবে, এমনি সব চলতে পারে, একা একা চলতে পারে, সব বলে দিতে হবে। মানে টয়লেটটা গেলেও বলে দিতে হবে, টয়লেট যাও, বা জলটা খেলে বলে দিতে হবে। গ্লাস নিয়ে বসে থাকবে, কি করে এটা দিয়ে, সেটাও কখনো কখনো বোঝে না। কিন্তু আবার বই টই পেলে সেটাও আবার পড়ে। এরকম মাঝে মাঝে দিদিরা সবাই মাকে বেড়াতে নিয়ে যায়, ঘোরায়, এখানে ওখানে নিয়ে যায়, দূরে দূরেও যায়। তো এই করে করে কাটছে। কিন্তু মাঝে মাঝে আমার তো একদম অধৈর্য হয়ে যায়, মাঝে মাঝে যে কি হয়, আমার ধৈর্য হারা হয়ে যায়। মানে কিচ্ছুটি বোঝে না, কিচ্ছুটি না। এরকম দেখলে হবে কি, কিচ্ছুটি বোঝে না, মানে ভাবা যাবে না। আর এক কথা বারবার, আর বাড়িটা চিনতে পারে না। আমার বাড়ি এতবার এসছে, তাও যখনই মানে প্রত্যেকটা মুহূর্তে বলে এটা কাদের বাড়ি, এইখানে তো কোনোদিন আসেনি, এরকম করে। যাই হোক, আমি একটু আজকে মাকে একটু রোজই মাখিয়ে দিতে হয়, আজকে একটু দেখি। বসো বসো, ভিডিও করবো করবো বলে। তারপরে আমার দিদি টিদি, মাসেরও বোন, মানে আমার যে আরো দিদিরা বোনেরা আছে সবাই, ওরাও বলে ভিডিও করবি, ভিডিও করবি, মাসির ভিডিও করবি, পিসির ভিডিও করে রাখবি, আমি ভিডিও করি, এরকম সব বলে। তো ওই যে রোজই করবো করবো হয় না। তা আজকে ভাবলো না, আজকে আমি মায়ের ভিডিও করবো। 2 দিন ধরে তো কিছু করছিও না, তো আজকে মায়ের তেল মাখাবো, স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো, এসব তোমাদের সামনে একটু দেখাবো। দেখো মা, আগে যা কিছু করতেই খাইনি, এখন সব করতে হচ্ছে। সব করো কেন? কেউ কাছে মাখাচ্ছি, মানে করতে হবে কেন? আমি নিজে পারি না। কিছু পারে না, কিন্তু ওই যে বলছে এত করতে হবে কেন, আমি নিজে পারি না। আবার মাঝে মাঝে কেঁদেও ফেলে, যখন এসব করতে থাকি তখন কেঁদেই ফেলে, বলে আমার জন্য কত করছিস। ঠিকই তো, এই বুড়া মানুষের এইরকম। যাই হোক, আমার মাকে দেখো, মা সব ভালো আছে, সব ঠিক আছে। কেউ সামনে আসলে যখন কথা বলবে, মনেই হবে না যে মার মেমোরি লস হয়েছে। তো সেই সময় সব ইনস্ট্যান্ট কথা, সব ঠিকঠাক করে বলে, বাট মানে ভুলে যায়, সবই ভুলে যায়। মানে বললাম না, খাওয়াটাও ভুলে যায়, ভাত দেখে বলতে পারছে না এটা কি।
বা ভাতটা সামনে নিয়ে মানে কি করে খাবো, মেখে দিতে হয়, খাইয়ে দিতে হয়, সব সময় না, তবে বেশিরভাগটা সময় এরকম করতে হয়। তো যাই হোক, বয়সও তো হয়েছে, ডাক্তারও দেখানো হচ্ছে, নিউরোলজিস্ট দেখাচ্ছি। তো উনি বলেছেন যে সিটি স্ক্যান করা হয়েছে, তখন বলেছে যে মানে মাথার যে নার্ভগুলো, ব্রেনের নার্ভগুলো মাসা শুকিয়ে যাচ্ছে, আর এই শুকিয়ে যাওয়ার জন্যে এটা হচ্ছে এগুলো আর রিপেয়ার হবে না, ঠিক হবে না এগুলো আর, যে কদিন থাকে ওই একটু ওষুধ টষুধের মধ্যে দিয়ে যে কদিন ভালো রাখা যায় আর কি, সেই রকম। তবে আস্তে আস্তে বাড়বে, ছাড়া কমবে না। তো যাই হোক, এখন দেখতে তো হবেই, কিছু করার নেই, সবই করতেই হচ্ছে, সবই কিন্তু সাজগোজ করে। এই যে এখন নেল পালিশ, হাতে হাতে পায়ে নেল পালিশ, গলা হাট করবে, খুব সাজুগুজি করতে ভালোবাসে, আমারই মতো না, আমার মতো না, আমি মায়ের মতো আমার সাজুগুজি পছন্দ করতাম, আমিও ঠিক সেরকম সাদা জিনিস পরবে না, আমি ওইসব পছন্দ, সাদাটা পছন্দ করি না। মা খুব লাল পছন্দ করে, আমিও ঠিক সেম লাল পছন্দ করি, উজ্জ্বল রং, সবসময় ঝকঝকে উজ্জ্বল কালার পছন্দ করি, মায়ের মতো। রোগা হয়ে গেছে মাকে, স্নানটা না সব গায়ে বাথরুম দিয়ে পুরো দাঁড়িয়ে থাকবে, বোঝে না যে জলটা মাথায় ঢালতে হবে বা কলটা খুলে স্নান করতে হবে, কোনটা দিয়ে স্নান করবো, কি করে স্নান করবো, আবার বলে স্নান করে দিতে হয়। তাই তো, আমি কে মা, আমি কে, ছোট মানে ছোট ভুল বলছি? না, একদম ভুল বলেনি। ঠিক বলছি না? ঠিক হয়েছে না? একদম, ও বাবা, বললাম না ইনস্ট্যান্ট, কিছু কিছু সময় মানে বলে ঠিক যে এখন যেমন বললো, ঠিক বলেছি, ভুল বললাম, ঠিক বলিনি, দেখি পাটাই একটু নিয়ে দিই। থাক না, ওটা আমি দেবো, ওখানে থাক থাক, পাই দিতে হবে না, ওটা শুনি না। ঠিক আছে, মার তো মোটামুটি, আমার কষ্ট হয়। তোমার কষ্ট হচ্ছে, এই যে হ্যাঁ তেল টেল মাখালে যত্ন করলে খুব কষ্ট হয়, গেলেই ফেলে একদম, হ্যাঁ ঠিকই, এই যে যত্ন করছি, খুব কষ্ট পাই মা তখন, খুব কষ্ট হয়, মাঝে ঠিক। মাঝে ছেড়ে দিতে হয়, করতে গেলে করি না, কারণ ওই যে কান্না করে, খুব কান্না করে, আমি কেবল তাই দেখো, তাই করবো না কিছু না, ওই জন্য চুপচাপ থাকি, তাহলে ওটা করি না। ওই দেখো, থাক। মুখটা কান্না কান্না হয়ে গেছে। কান্না করবো কি, আমি থাকতে চাই আমার মতো, তোমরা তো করো কেন, আমার যে কষ্ট হয়, এই যে কষ্ট। কিছু করবো না, আমার কষ্ট হলে আমি ভালো থাকবো, হাসবো থাকবো, ঠিক আছে, ঠিক আছে, মায়ের তেল মাখানো হয়ে গেল, এইবার মাকে স্নান করাবো, পরে মাকে খেতে দেখাবো, তখন মা যখন খাবে তখন দেখাবো তোমাদের যে মা খাচ্ছে। ঠিক আছে, ততক্ষণে বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সোনালীর সকাল সন্ধ্যা চ্যানেলে তোমাদের লাইক করো একটু, তোমরা মায়ের ভালো চেয়ে। থাকো, আমার মনারে দেখো, তোমরা দেখবে তো, দেখো দেখবা কিন্তু, কি বলবে, সব ভুলে যায়, মেয়েটাকেও সে ভুলে যায়, আমাকে দিদি বলে, মাসি বলে, পিসি বলে, সারাক্ষণ তুমি কে, এইসব বলে, তুমি বলবা এই বের মেয়ে, আমি এই কই তোমার এইবারই মেয়ে আমি। ওই বললি তোমার ওই যে এই বলবো, ওরা এই ওকে ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।